সেদিন পোস্টমর্টম রিপোর্টে কি ঘটেছিল শুনুন এই রেকর্ডিংটা। আপনার যে কাজটা লাশ কাটা বা ময়নাতদন্তের সময় থাকা, যখন আপনি ছিলেন কি দেখতেন? লাশ কাটা ঘরে এই বডি বাঁচা নানান কিছু ঘটতো, আপনি কি কি দেখতেন তখন? দেখুন, ওইখানে তো সেরকম কিছু না, ওই পোস্টমর্টম হতো, বডি আমরা বাড়ির লোককে হ্যান্ড ওভার করে দিতাম। হ্যাঁ, বডি ডিসেকশন করার আমাদের ডিউটি, কিন্তু বেশিরভাগ আমি অফিসে থাকতাম, যেহেতু ক্লার্ক রিটায়ারমেন্ট হওয়ার পর অফিস চালানোর মতন সেই রকম সরকারি কর্মচারী আর্জি করে দেয়নি, ওই ডিপার্টমেন্টে দেয়নি, যার জন্যে আমি অফিসে থাকতাম। এবার ডিসেকশন হতো, ডিসেকশনের জন্য 4 জন আছে, ওরা ডিসেকশন করতো। ডিসেকশনের মধ্যে ধরুন পোস্টমর্টম হওয়ার পর কিছু কিছু অর্গান সেইটা রাখা হতো এফএসএল-এর জন্যে। এবারও সেই সময় তো আমি উপস্থিত নেই যে আমি যা কিছু দেখেছি সেটা বলতে পারবো, উপস্থিত থাকলে আমি ক্লিয়ার করতে পারতাম, যেহেতু আমি অফিসে বলে আমি এই মুহূর্তে। বেওয়ারিশ লাশ অন্য জায়গায় দিয়ে দেওয়ার অভিযোগ আপনারাও করেছেন, বিভিন্ন লোকজন করছেন, এখন আপনারাও বলেছেন, এই বিষয়টা কি? এটা দেখুন, এটা ডিসপোজ আমি করতাম, ঠিক আছে, আননোন আনক্লেম পোস্টমর্টম হওয়ার বডি, বা অনেক টাইমে নাম লাভারিস বেলাভারিস সব রকমের বডি। লাভারিস বডি তো কেউ নিয়ে যেত না, অ্যাজ পার গভর্নমেন্ট রুলস আমরা 7 দিন প্রিজার্ভ রাখতাম, আর বারিশ হলে নোন হলে সেইটা তো বাড়ির লোক না নিয়ে গেলে আমরা অ্যাজ পার গভর্নমেন্ট রুল 7 ডেজ 10 দিনের মাথায় আমরা ডিসপোজ করে দিতাম। সেই বডিটা আমরা কাগজ কলমে কর্পোরেশনকে দিয়ে দিতাম, কেএমসিকে। এবার ওরা আমাদের এইখান থেকে নিয়ে যাচ্ছে, এবার ওরা কি করছে সেই ধারণার আমার কাছে নেই। এই সন্দীপ ঘোষ নাকি না জানিয়ে বিভিন্নভাবে এই বেওয়ারিশ লাশ অন্য ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয়, আপনাদের যারা সতীর্থই তারক চট্টোপাধ্যায় বা যারা রয়েছেন, যারা মুখ খুলছেন, আক্তার আলী, প্রত্যেকে একই অভিযোগ করছেন। আপনি নিশ্চয়ই জানেন, মানে এটা কি, মানে কেন করতেন এরকম? দেখুন, একবার ইএনটি ডিপার্টমেন্টের কনফারেন্স বা কোনো প্রোগ্রাম ছিলেন, ওয়ার্কশপের জন্য 5টা বডি গিয়েছিল। সেই 5টা বডি যখন গিয়েছিল তখন আমরা ছিলাম ওইখানে, আমি আমার সঙ্গে আর 2 জন স্টাফ ছিল, ওরাও সব ওইখানে কাজ করতো। ওয়ার্কশপের জন্য 5টা বডি গিয়েছিল, সেই 5টা বডি যখন গিয়েছিল তখন আমরা ছিলাম ওইখানে, আমি আমার সঙ্গে আর 2 জন স্টাফ ছিল, ওরাও সব ওইখানেই কাজ করতো। তো আমরা এই যে 5টা বডি যাচ্ছে এর জন্যে আমরা কোনো লিখিত অর্ডার পাইনি, মৌখিকভাবে, মানে আমরা গ্রুপ ডি কর্মচারী, আমাদের তো সেই অধিকার নয়, আমাদের এইচওডি বা অফিসাররা যা বলতেন মৌখিকভাবে বলতেন, আমরা মৌখিকভাবে এই কাজটা করতাম। তো আমাদের এইচওডি স্যারের অর্ডার ছিল কি এটা 5টা বডি যাবে। তা তো এর মধ্যে প্রফেসর সোমনাথ দাস, উনি খুব ভালো লোক, উনি অবজেকশন জানিয়েছিলেন কি এটা যাবে না, তো ওনার কথা কেউ শোনেননি। এইবার 5টা বডি পাঠানো হলো, 5টা বডি আমরা পাঠিয়েছিলাম। 5টা বডি পাঠানোর পর এইটা কিছু রকমের একটা মানে ভোট যাওয়ার পর মিডিয়াতে আমাদের একজন স্টাফ সেই বলেছিল হোয়াটসঅ্যাপে 5টা বডি গেছে, আমরাই পাঠিয়েছি, ওই স্যারের হেড স্যারের অর্ডার এইটা নিয়ে। তো একদিন হঠাৎ 2023-এর ঘটনা, মার্চ বা এপ্রিল এইরকমই সময় আছে, একদিন হঠাৎ প্রিন্সিপাল স্যার আমাকে ডাকলেন, আমাকে প্রিন্সিপাল মানে সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, উনি আমাকে ডাকলেন, ডেকে বললেন যে এদের নামে কমপ্লেন জানাও, সোমনাথ দাস বা আমাদের একজন স্টাফ আছে ওর নামে কমপ্লেন জানাও। আমি সরাসরি বললাম কি স্যার আমি কারো নামে কেন কমপ্লেন জানাতে যাব? তখন আপনি মর্গেই চাকরি করছেন, তখন আপনি ডোম হিসেবে রয়েছেন, অফিসিয়াল কাজকর্ম করছেন। হ্যাঁ, তা আমি বললাম অকারণ আমি কেন কারো নামে লিখতে যাব স্যার, তো এইটা আমি পারবো না স্যার। তো বললেন যে দেখো তুমি যদি আমাদের কথা শুনো তাহলে তুমি এইখানে কাজ করতে পারবে, ঠিক থাকবে, আমাদের কথা না শুনলে তোমার ট্রান্সফার হয়ে যাবে, হতে পারে তোমার চাকরিও চলে যেতে পারে। এটা কে বলছেন? সন্দীপ ঘোষ বলছে। মানে আপনাকে থ্রেট করছেন প্রিন্সিপাল, মানে সন্দীপ ঘোষ? হ্যাঁ, তো আমি শুনলাম, আমি দেখুন একটা গ্রুপ ডি কর্মচারী, ও তো আমার বলার দরকার নেই, আর আমরা এই প্রতিবাদ ঝগড়া করে আমরা পারবো না ওদের সঙ্গে। হ্যাঁ, তো বললেন, আমি শুনে নিলাম, শুনে আমি বেরিয়ে গেলাম। মানে আর আপনি যদি এটা স্পষ্ট করেন সন্দীপ ঘোষ আপনাকে কেন থ্রেট করলেন, কারণ আপনি ওই বেআইনি কাজের সঙ্গী হননি তাই? হ্যাঁ, মানে আপনি প্রতিবাদ করেছিলেন, আপনি কি করতে বলা হয়েছিল আপনাকে? আমাকে বলা হয়েছিল এই মানে এদের নামে তুমি কমপ্লেন জানাও। কিসের কমপ্লেন সেটাও কোনো খবর নেই। সোমনাথ বাবু, তারপরে একজন আমাদের গ্রুপ ডি স্টাফ যে মিডিয়াতে বলেছিল। হ্যাঁ, তো আচ্ছা, মানে ওই যে 5টি যে বডি ওইটা ফাঁস করে দিয়েছিল তাই? হ্যাঁ, ফ্লাশ করে দিয়েছিল তাই। তা আমি ওইটা না করে দিলাম কি অকারণ আমি কেন কারো নামে কিছু বলতে যাব বা কমপ্লেন জানাতে যাব। তো আমাকে থ্রেট করলেন যে না শুনলে তোমার ট্রান্সফার হয়ে যেতে পারে, চাকরিও চলে যেতে পারে।
আমি ভয়ে আরও ওনার সঙ্গে কিছু কথা বললাম না, চুপ করে থাকলাম, ওইখান থেকে বেরিয়ে গেলাম। ঠিক কিছু মাস পর ওদের অফিসের ওদেরই লোক, সন্দীপ ঘোষ প্রিন্সিপালের অফিসের যা কর্মচারী আছে ওদেরই লোক একটা পশ্চিমবঙ্গ সরকারি কমিটির একটা ইউনিয়ন ছিল ওদের। তো হঠাৎ একদিন আমাদের সন্তোষ বলে একজন ছেলে আছে, তাকে বলল যে 10,000 টাকা করে মাইনে, 20,000 টাকা করে মাইনে আমাদেরকে ডোনেশন দিতে হবে, তা তোমরা বিচার করে নাও, বিচার করে আমাদেরকে জানাও। মানে মানলে ঠিক আছে, না মানলে ওইখানে থাকতে পারবে না। মানে আপনার বেতন থেকে এত টাকা ডোনেশন দিতে হবে? হ্যাঁ, মানে ওদেরকে পার্টি চাঁদা ওদেরকে দিতে হবে, ঠিক ওদেরই লোক। আর আমাকে সরিয়ে দেওয়ার পর আমি তো অন্য ডিপার্টমেন্টে এখন কাজ করছি। এই যে ঘটনাটা ঘটেছে, আমরা একজন ডাক্তার ম্যাডামের যদি বিচার হয়, ভালোভাবে হয়, পক্ষে হয়, তাহলে খুবই ভালো হবে।